বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা হেল্পফুল ভিডিও নিয়ে। তো আজকে দেখো তোমাদের সাথে আমি পপ হাতা যে ব্লাউজের কাটিং হয় ওটা কিন্তু একদম মাপ সহ পরিষ্কারভাবে ড্রয়িং এঁকে তোমাদেরকে কাটিং করে ও বানিয়ে দেখাবো। তো অনেকেরই সমস্যা থাকে পপ হাতার মাপটা ঠিকঠাক বুঝতে পারো না, তো আজকে কিন্তু আমি একদম ইজিভাবে তোমাদেরকে মাপ সহ কাটিং করে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু পিসটা দুভাজ করে ভাঁজটা দিয়ে রেখেছি। তো এখানে আমাকে কি করতে হবে, মানে ফার্স্টে কোন মাপটা নেব? ফার্স্টে আমাকে কিন্তু গ্লাস হাতার মাপটা নিতে হবে। যখনই কাস্টমার আমাকে এই পপ হাতাটা বানাতে দিতে আসবে তখনই আমি গ্লাস হাতার মাপই নেব। তো গ্লাস হাতার দেখো লম্বাটা আমি এখানে 10.5 পয়েন্ট করে একটা কিন্তু এখানে দেখো দাগ টেনে নিলাম। এবার এই দিক থেকেও দেখো আমি 10.5 কিন্তু দাগ টেনে দেখো এই যে সোজা এই লম্বালম্বি দাগটা টেনে নিলাম। তো এবার আমাকে এই দূরত্বটা কত রাখতে হবে না, এই দূরত্বটা কিন্তু 8 ইঞ্চি থাকলেই যথেষ্ট। তো এইভাবে করে দেখো আমি এই রকম লাইন ড্র করে নিলাম। তো এবার উপর থেকে নিচে এই সোজা আমি এইভাবেও একটা লাইন ড্র করব। তো দেখো এই দিকটা আমি যেহেতু 8 ইঞ্চি দূরত্ব রেখেছি, নিচেও এরকম 8 ইঞ্চি রেখে এই রকম করে আগে 4 কোণা করে দেখো এই ড্রয়িংটা আগে আমাকে আঁকতে হবে। তো এবার দেখো এবার আমি এই যে এই কর্নারটা কিন্তু ধরে এখান থেকে দেখো ফিতে দিয়ে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করব। তো 3.5 ইঞ্চি এইভাবে পয়েন্ট করে এবার এই পয়েন্টটা থেকে আমাকে এই সামনের কোণা এই পয়েন্ট এই দুটো মিলিয়ে একটা লাইন টানতে হবে। তো আমি এটাই দেখো এইভাবে করে মিলিয়ে সুন্দর করে একটা লাইন টেনে নিলাম। এবার দেখো এই কর্নার থেকে আমাকে এই উপর কিন্তু এই যে বাঁকা শেপ দিতে হবে, দিয়ে মেলাতে হবে যেভাবে আমরা হাতার কাটিং করে থাকি। তো হাতার ড্রয়িংটা আমাকে এইভাবে আঁকতে হয়। দেখো এইভাবে করে এই যে ড্রয়িংটা এঁকে একদম নর্মাল একটা গ্লাস হাতা যেরকম হয় তো ওই রকম করেই গ্লাস হাতার শেপ দিয়ে আমি এই ড্রয়িংটা এঁকে নিলাম। এবার তোমরা এই রাউন্ডের মাপটা কিন্তু একটু চেক করে নেবে, দেখবে এখান থেকে এইটুকুর দূরত্ব কিন্তু 8.5-এর মধ্যে চলে আসবে। তো 8 থেকে 8.5-এর মধ্যে হলেই এটা একদম ঠিকঠাক মাপ। তো এইভাবেই এই মাপটা পেয়ে যাবে। আর এই ড্রয়িংটাও আঁকা হয়ে গেল, এটা নর্মাল গ্লাস হাতা হয়ে গেল। এবার কি করতে হবে দেখো বন্ধুরা, তো এবার আমি কিন্তু এই যে এখান থেকে দেখো এই নিচের যে বেড়ের আমি মাপটা পেয়েছিলাম, তো ওই মাপটাই কিন্তু আমি এখানে দেখো পয়েন্ট করে এই কোনাকুনি ধরবো। তো এই কোনাকুনি ধরে সমান করে দেখো এই যে প্যাঁচা করে লাইনটা ড্র করে দেব। তো এখান থেকে এই মাপটা করে দিলেই হয়ে যাবে একটা সুন্দর গ্লাস হাতা। তো এটার পরেই আমাকে কিন্তু পাপ হাতার যে ড্রয়িং ওটা আঁকতে হবে। তো চলো এবার মাপগুলো দেখে নাও। এবার কি করব দেখো, তো এবার আমাকে কিন্তু এই কর্নারের পয়েন্ট থেকে দেখো 3 ইঞ্চি ওপরে তুলে একটা লাইন ড্র করতে হবে। তো এই যে 3 ইঞ্চি এটা আমাকে বাড়িয়ে নিতে হবে। তো এখান থেকে দেখো বাঁকা করে এইভাবে করে হাতের সাহায্যে দেখো লাইনটা ড্র করে এই হাতার এই যে কোণার পয়েন্ট দেখো এইভাবে আস্তে আস্তে আমি মিলিয়ে দেব। তো এইটুকু অংশ বাড়িয়ে আমাকে ড্রয়িং করতে হবে। দেখো কত সুন্দর কিন্তু শেপ চলে এসেছে। তো এটাই কিন্তু পাপ হাতা হয়ে গেল। তো তোমরা যদি আরও বাড়াতে চাও তাহলে এখান থেকে কিন্তু আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করেও লাইন ড্র করতে পারো। তো এটা আরও একটু বেশি ফুলবে। তো যার যতটা ইচ্ছে হয় সে সেই রকম মাপেই ফোলাবে। তো এইভাবে করে দেখো লাইন ড্র করে নিলেই কিন্তু দেখো পাপ হাতা হয়ে গেল। তো এবার চলো আমি কাটিংটা করে নেব। দেখো আমি এই প্রথমেই যে ড্রয়িংটা করেছিলাম ওটা থেকেই কাটিংটা করব, উপরের এই পয়েন্টটা আমি কাটিং করছি না। তো আমি অতটাও ফোলাবো না, এই যে এটাই আমার কাছে ঠিক লাগে তাই আমি এখান থেকেই দেখো ধরে
এবার পুরোটাই কেটে সুন্দর করে দেখো আমি হাতার যে কাটিং ওটা করে নিচ্ছি। তো এটাই কিভাবে জুড়বে আর কোথা থেকে কোথায় কুচি দেবে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো সুন্দরভাবে তোমাদেরকে সেলাই করে এবার দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার কি করতে হবে না, এবার কিন্তু আমাকে ছোট করে দুটো কাটিং লাগাতে হবে। তো কাটিংটা কোন জায়গায় লাগাবো, এই যে উপরের অংশ আমি তুলেছিলাম যে পয়েন্ট থেকে আমাকে এই কোনায় মিলেছে এই যে দাগ, তো এই দাগটা থেকে সুন্দর করে দেখো এইখানের এই মেলানোর পয়েন্টটাতেই কাটিং দেব। কারণ হচ্ছে এক্সট্রার উপরে যে সিটটা থাকবে ওই সিটটাতেই কিন্তু কুচির অংশটা জুড়ে যাবে, তো ওটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবার চলো তোমাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো এখানে কিন্তু আমি মেন ফেব্রিকটা কাটিং করব। এটা আমি ভিতরে দেওয়ার পিসটা কেটেছিলাম, তো এটাই বসাবো। বসিয়ে দেখো সুন্দর করে আমি এই কাটিংটাও করে নেব। তো এই দুটোই আমাকে কিন্তু জুড়ে হাতা বানাতে হবে। তো নর্মাল এই কাপড়গুলোর ভিতরেই পিসটা দেওয়া থাকে, কারণ হচ্ছে এগুলো সিলসিলে টাইপের কাপড়, তো এর ভিতরে সুতির কাপড় না দিলে বানানো যায় না, তাই আমি এইভাবে করেই বানালাম। তো চলো এবার তোমরা পুরোটা দেখে নাও। প্রথমেই দেখো আমি এই যে এই মেন কাপড়টার সাথে লাইলিনটা জুড়বো। তো লাইলিনটা জোড়ার জন্য শুধুমাত্র সামনের দিকের এইখানেই দেখো এই পাড়ের অংশটা এটা দিয়েই সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে দেখো উল্টিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এই যে এই কাপড় দুটো একসাথে জয়েন রাখলাম। তো এইভাবে করেই জয়েন করলাম, করে এবার উপরের কুচিটা জুড়বো। এবার দেখো সোজা আমি উপরের দিকে চলে আসব। তো উপরের দিকে এই যে আমার চিহ্ন ছিল, তো এখান থেকে আমি ছোট ছোট করে কুচি দেব। কুচি দিয়ে দেখো যেখানে এই দিকের চিহ্ন ছিল ওই চিহ্নটা অবধি আমি মেলাবো। তো মেলাতে দেখো মেলাতে মেলাতে দেখো কতটা সুন্দরভাবে কুচিগুলো সেট হয়ে যাচ্ছে। তো এটা সেট করার পরে দেখতে ভীষণ সুন্দর লাগে। একদম হাতার দেখো সুন্দর একটা শেপ চলে এসেছে। উপরটা এই কুচি দেওয়া ফোলানো, এটাকেই আমরা পপ হাতা ব্লাউজ বলে থাকি। তো কত সহজে আজকে আমি তোমাদেরকে পপ হাতাটা মাপ করে কাটিং করে বানিয়ে দেখালাম। তো এবার কি করতে হবে না, এবার এই যে এই কোণা থেকে এই কোণা সেলাই করে জুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই দুটো দেখো জুড়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হাত আর শেপ চলে এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর কত সহজে একটা পপ গ্লাস হাতা হয়ে গেল। তো দেখো বন্ধুরা কত সহজে আজকে এই পপ হাতা ব্লাউজটা তোমাদের আমি মাপ সহ কাটিং করে দেখালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো সকলের জন্য রইল কিন্তু অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।